একদিন এক শান্ত বনে বসবাস করত সবুজ পরী, এবং তারা ছিল বন্ধু, এবং দুজনেই ছিল খুব সাহসী। সবুজ পরী তার বিশেষ ক্ষমতা দিয়ে প্রকৃতির বিভিন্ন রঙকে আরও উজ্জ্বল করতে পারত, আর হলুদ পরী ছিল মিষ্টি, সে ছোট ছোট ফুলের মতো হাসি ছড়াত। একদিন বনের মাঝে একটি ছোট পিঁপড়া এসে তাদের কাছে এসে বলল, আপনারা কি জানেন আমি জাদুর? ও পিঁপড়া জানালো, আমি যেখানেই যাই সেখানেই আমি সবার কাজ সহজ করে দিতে পারি। সবুজ পরী এবং মুগ্ধ হয়ে পিঁপড়ার কথা শুনছিল, তারা পিঁপড়াকে আরও জানার জন্য আগ্রহী হয়ে উঠল। হঠাৎ করেই বনের ভিতর থেকে গর্জন শোনা গেল। সবুজ পরী বলল, এটা কি ছিল? সবুজ পরী চিন্তা করতে করতে বলল, এটা সম্ভবত বাঘ। পিঁপড়া দ্রুত চলে গেল আর বলল, আমি যেহেতু জাদুর পিঁপড়ে, বাঘকে শান্ত করার উপায় জানি। পিঁপড়া একটি ছোট কাঠির সাহায্যে বাঘকে শান্ত করতে শুরু করল। বাঘ তখন ধীরে ধীরে শান্ত হতে লাগল। বাঘ, যেটি এতদিন ভীত সন্ত্রস্ত ছিল, এখন পিঁপড়ার কাছে এসে বলল, ধন্যবাদ পিঁপড়া, তুমি আমাকে শান্ত করেছ। হলুদ পরী হেসে বলল, বাঘ তুমি তো একেবারে ভয়ঙ্কর, কিন্তু এখন অনেক ভালো লাগছে। বাঘ হাসতে হাসতে বলল, আমি সত্যিই ভয়ঙ্কর, কিন্তু আপনি দুজনের সাহসিকতায় আমি এখন বুঝতে পারছি সবাইকে বন্ধু বানানো উচিত। তখনই গাছের ওপরে একটি উড়ন্ত সাপ এসে হাজির হল। সাপটি বলে উঠল, তোমরা সবাই কি বুঝতে পারো প্রকৃতির শক্তি কি? ও সাপটি জানালো, প্রকৃতি সবকিছুর মাঝে থাকে এবং আমরা সবাই প্রকৃতির অংশ। সবুজ পরী বলল, হ্যাঁ, প্রকৃতি আমাদের সবার জীবন ধারণের জন্য অপরিহার্য। এই সময় একটি ছোট মাকড়সা এসে বলল, আমি প্রাকৃতিক সুরক্ষা তৈরিতে সাহায্য করতে পারি। হলুদ পরী মিষ্টি করে বলল, তুমি তো খুবই কাজে লাগবে। মাকড়সা ও বাঘ মৃদু হাসল এবং বলল, এই বনে সবাই যেন একে অপরের বন্ধু হয়ে একসঙ্গে কাজ করে। এমন সময় একটি কুকুর এসে তাদের পাশে দাঁড়াল এবং বলল, আমি কিছু খাবার নিয়ে এসেছি, সবাই মিলে খেতে হবে। সবাই আনন্দের সাথে খাবার খেতে শুরু করল। পিঁপড়া ছোট্ট ছোট্ট পিসে খাবার ভাগ করে দিল। মাকড়সা গাছের উপর থেকে ছোট ছোট সুতো টেনে পরিবেশকে সুন্দর করে তুলল। সবুজ পরী বলল, এটা সত্যিই একটি সুন্দর অভিজ্ঞতা, আমরা সবাই একসঙ্গে কাজ করছি। হলুদ পরী বলল, সবাই জানি একে অপরকে সাহায্য করলেই আমরা সফল হতে পারি। বাঘ তখন বলল, আমি তো একসময় মনে করতাম আমাকে সবকিছু একাই করতে হবে, কিন্তু এখন জানি সবাই মিলে কাজ করলে অনেক সহজ হয়ে যায়। সাপটি বলল, বিশ্বের সবকিছুই সম্পর্কের মধ্যে রয়েছে, প্রকৃতির এই সম্পর্ক আমাদের শক্তিশালী করে। পিঁপড়া আরও একবার বাঘের কাছে গিয়ে বলল, বাঘ, আমি আশা করি তুমি অন্যদের সাহায্য করবে, যেমন তোমরা আমাকে সাহায্য করেছ। বাঘ মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি এখন জানি একে অপরকে সহায়তা করা আমাদের বেঁচে থাকার জন্য কতটা জরুরি। সবাই একসঙ্গে বনের মাঝে হাঁটতে লাগল, একে অপরকে সাহায্য করতে করতে। তারা একদিন একটি বিশাল নদী দেখতে পেল, সেখানে পিঁপড়া তার জাদু ব্যবহার করে তাদের সবাইকে পার করে দিল। সবুজ পরী এবং হলুদ পরী জানল, প্রকৃতি এবং বন্ধুত্বই আসল শক্তি যা পৃথিবীকে সুন্দর করে তোলে।